দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি সূর্যমুখীর মানে জমিতে। এখানে গোটা পোর্শনটা জুড়ে কিন্তু গোলাপের চাষ হয়েছে। এই ফুলগুলোর নাম চন্দ্রমল্লিকা। ঝট করে দেখে নাও, দেখো আমায় কেমন লাগছে বলো। গোটা এই জমিটা জুড়ে জবা ফুল চাষ করা হয়েছে। শহরের কোলাহল ছেড়ে আজকে আমরা চলে এসেছি খোলামেলা গ্রাম্য পরিবেশে, যার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরও মুগ্ধ করবে। একটা গোটা দিনের প্ল্যানিং নিয়ে তোমরাও কিন্তু চলে আসতে পারো এখানে। তো চলো এবার তোমাদেরকে জানাই এখানে তোমরা কিভাবে আসবে। প্রথমেই তোমাদেরকে রানাঘাট আসার যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। আর আমরা এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে ফ্লাইওভার ধরে আমরা চলে এসেছি একদম শেষ মাথায়। এখান থেকে এবার আমরা টোটো বা অটো ধরবো। ফাইনালি আমরা উঠে পড়েছি টোটোতে। এখান থেকে আমাদের কাকু কত টাকা করে ভাড়া নিচ্ছ পার হেড? কত কিলোমিটার? 35 টাকা করেই ভাড়া পার হেড, তাই তো? আর যদি ধরো 2 থেকে 3 জন হলো তাহলে কি মানে রিজার্ভ করে যেতে হবে? হ্যাঁ। তখন কত করে ভাড়া পড়বে? ওইখানে 4-5 জনের ভাড়া দিতে হবে। ফাইনালি কিন্তু আমরা টোটো ধরে চলে এসেছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। তো চলো আবার মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। ওয়েলকাম টু চাপড়া দা ফ্লাওয়ার ভ্যালি। আর এই চাপড়া কিন্তু মিনি খিরাই নামেও পরিচিত। আর এই চাপড়ায় তোমরা কোন সময় এলে সব থেকে বেশি ফুল দেখতে পাবে আর কি কি ফুল দেখতে পাবে সবকিছু ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে। তাছাড়াও কিন্তু তোমাদেরকে জানাবো এখানে তোমরা এলে পিকনিক করতে পারবে কিনা। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো একবার ঝট করে দেখে নাও। তো এগুলোর মধ্যে কিছুই কিন্তু করা যাবে না। এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গোটা পোর্শনটা জুড়ে শুধু ফুল আর ফুল। আর এই সাইডে একটা ছোট পুকুর টাইপের রয়েছে, ছোট না বড়ই, এখানে মাছ চাষ হয়। আর এদিক থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো মানে জমিটা জুড়ে গাঁদা গাছ চাষ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফুল বিক্রি হচ্ছে। এই মাথার ব্যান্ডের কত দাম রয়েছে কাকু? 50 টাকা। আর এমনি সিঙ্গেল ফুলও নেওয়া যাবে, তাই তো? একটা গোলাপ 2 টাকা? 2 টাকা। একটা গোলাপ 2 টাকা, সব 2 টাকা। চন্দ্রমল্লিকা হলুদ সাদা মালা রাখে না? তো তোমরা শুনতে পেলে এখানে সিঙ্গেল যে ফুলই নেবে 2 টাকা। আর রজনীগন্ধার একটা স্টিক কত? 10 টাকা। 10 টাকা। কোনটা? এই যে এটা 20 টাকা এই স্টিকটা। কি কি ফুলটার নামটা কি? গ্যাজিলাস। সামনে দেখতে পাচ্ছ গুলমোহর ফুল চাষ হয়েছে। এটা কিন্তু এখন নতুন ট্রেন্ডিং এ উঠেছে। যারা ব্রাইড তারা কিন্তু তাদের হেয়ার স্টাইলের জন্য এই ফুলই ব্যবহার করে। মানে এই সময়ের জন্য খুব ট্রেন্ডিং চলছে। আর ফুলগুলো কিন্তু দুর্দান্ত দেখতে, আর খুব ছোট ছোট, দেখো একদম খুদে খুদে। এখানে এক ধরনের গাছ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফুলের যে তোড়াগুলো হয় সেগুলো এগুলো ব্যবহার করা হয়, কিন্তু নাম জানি না। পুরো এদিকের পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছ এই গাছগুলো হয়েছে, মানে ফুলের বুকেতে ব্যবহার করা হয় এগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ গোটা পোর্শনটা জুড়ে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ চাষ করা হয়েছে, মানে কিছুদিন পরেই এখানে ফুল ফুটবে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা কাকু এরকম এত ফুল কেটে নিয়ে যাচ্ছে, আর সামনেই এই ফুলগুলো হয়েছে, মানে ফুলগুলো কাটা চলছে এখন গোটা পোর্শনটা জুড়ে। এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো কেটে রাখা রয়েছে। ভাই এই ফুলগুলোর নাম কি? এই ফুলগুলোর নাম চন্দ্রমল্লিকা, মানে থোকা চন্দ্রমল্লিকা। আর কালারটা পুরো হোয়াইট, আর এখানে তুলে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ সামনেটাতে। আর এই দিকে যেমন চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু রজনীগন্ধা চাষ করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে কিছু গাছ মরে গেছে দেখতে পাচ্ছ। মানে একদম ওই মাথা থেকে শুরু করে কিন্তু গোটা এই পোর্শনটা জুড়েই রজনীগন্ধা ফুল চাষ করা হয়েছে। আর এখানে কিছু দেখতে পাচ্ছ স্টিক হয়েছে, সেগুলো এখনো ফুল ফোটেনি, মানে ফুলগুলো কুড়ি হয়ে রয়েছে। 1-2 দিনের মধ্যে আশা করি ফুলগুলো ফুটে যাবে। আর কাছ থেকে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ মোটামুটি 2 থেকে 3 দিন তো লাগবেই এই ফুলগুলো ফুটতে।
চলো আরও সামনে কি কি রয়েছে সবটা তোমাদেরকে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে ফুলগুলো কাটা হলো সেগুলো দেখতে পাচ্ছ টোটো ভরে নিয়ে যাওয়া হবে এখন। আমরা জাস্ট এই পোর্শনটা গিয়েছিলাম, এবার আমরা এই দিকে যাব। এই দিকে কি কি ফুল রয়েছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সামনে এখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর মোরগ ফুল ফুটেছে, আর এই দিকে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল হয়েছে। এইখানের গোটা গাছগুলো কিন্তু সূর্যমুখী গাছ। একটা গাছে মোটামুটি 3খানা ফুল দেখতে পাচ্ছি, আর পিছন দিকেও ফুল ফুটেছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ কিন্তু এই পোর্শনেও ফুল ফুটেছে, আর এদিকের গুলোয় কুড়ি হয়েছে দেখতে পাচ্ছি। হয়তো ফুল 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুড়ি রয়েছে প্রত্যেকটা গাছের ডালেই, আর সাইডের এখানগুলো পুরো গোটা পোর্শনটা জুড়ে মোরগ ফুলের গাছ রয়েছে। আর একটুখানি এগিয়ে এলে এইখানের গোটা পোর্শনটা দেখো খালি গাঁদা ফুল ফুটেছে। জাস্ট অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কভার করা রয়েছে, যেমন আমরা নার্সারিতে দেখে থাকি সেরকম কিন্তু এই পোর্শনগুলো ঢাকা দেওয়া রয়েছে, আর ভিতরে গাছ রয়েছে। তো এনাদের কাউকে জিজ্ঞাসা করে দেখবো যে এখানের কি বৃত্তান্ত রয়েছে যার জন্য এগুলোকে এইভাবে ভেতরে রাখা হয়েছে। এদিকেও দেখতে পাচ্ছ কিন্তু প্রতিটা সাইডে ফুল হয়েছে। এটা একদম লাইট পিঙ্ক চন্দ্রমল্লিকা, যেমন তোমাদেরকে ওদিকে দেখালাম কিন্তু থোকা চন্দ্রমল্লিকা হয়েছিল, এগুলো কিন্তু মানে ছোটর ওপরে আলাদা আলাদা কালার। সামনের এই পিঙ্ক যে কালারটা রয়েছে দুধে আলতা, ওটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ কুড়ি রয়েছে, কালকের মধ্যে আশা করি এই ফুলগুলো ফুটে যাবে। সব দিকটাই কিন্তু এরকম, এদিকেও এরকম ঢাকা মতো রয়েছে, এদিকেও ঢাকা রয়েছে। এই যে এগুলো ঢাকা দেওয়া রয়েছে, এগুলো কি ব্যাপার রয়েছে? হ্যাঁ শুনতেই পেলে এখানটা কেন করা হয়, কারণ কি বৃষ্টির জল যাতে এসে ফুলগুলোকে নষ্ট না করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছ আবারও রজনীগন্ধা ফুল চাষ হয়েছে, আর সামনে যে পোর্শনটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু জবা ফুলের গাছ রয়েছে, মানে পুরো জমিটা জুড়ে ওখানে জবা ফুল চাষ করা হয়েছে। তো চলো দেখা যাক ওখানে যেতে পারি কিনা। আর তার সামনে দেখতে পাচ্ছ কিন্তু সর্ষে ফুলের চাষ করা হয়েছে। এই দিকের গোটা পোর্শনটাই কিন্তু সর্ষে ফুল চাষ করা হয়েছে। একদম কিন্তু সামনাসামনি চলে এসেছে, দেখতে পাচ্ছ গোটা এই জমিটা জুড়ে জবা ফুল চাষ করা হয়েছে। একদম এখানে দেখতে পাচ্ছ জবা ফুল হয়েছে, আর ভেতরে কিন্তু প্রচুর পাখির বাসা রয়েছে। আওয়াজগুলো জাস্ট শোনো। একদম কিন্তু ওপর দিকে জবা ফুল হয়েছে আর ভিতর দিকে জবা ফুল হয়েছে। জানি না এনারা কিভাবে তোলেন, ওই জন্যই তো তুলতে পারেনি, সামনেরগুলো সব তুলে নিয়ে সকালে চলে যাচ্ছে, যেগুলো একদম টঙে ওগুলো একদম ওপরে দেখতে পাচ্ছ রয়েছে। আমাদের বাড়ির ওখানে একটা করে গাছ হলেই আঁকশি দিয়ে তুলতে হয়, তার মানে এখানে বুঝতে পারছো কতটা চাপ এই ফুলগুলোকে তোলা। প্লাস ভিতরে দেখতে পাচ্ছ জঙ্গল টাইপের হয়ে গেছে, সাপখোপেরও ভয় থাকতে পারে। জাস্ট এই স্টিকটা কিনলাম, এটা কিন্তু মাথায় দেওয়ার জন্য, দাম নিয়েছে 50 টাকা। এবার একবার মাথায় পরে দেখবো কেমন লাগে। খোপায় উঠবে না তো, দেখো আমায় কেমন লাগছে বলো। তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ফিরে আসছি। আর এখানে যারা খাবার দাবার আনবে তারা একটা সাইড করে কিন্তু খাবার দাবার খেতে পারো, বাট তোমরা এখানে কোনো নোংরা ফেলবে না, আর নোংরা ফেললে কিন্তু এনারা চার্জ নেবে। তো ভালো জায়গায় খাবে আর সেগুলো আবার প্যাকেটে করে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
এখন আমরা বসে পড়েছি খাবার খেতে, দেখতে পাচ্ছ একদম মানে গুছিয়ে এনেছি খাবার দাবার, সাথে লেবুও রয়েছে। আর এখানে আমরা একটা ফাঁকা জায়গা খুঁজেছি যেখানে কোনো গাছপালা নেই, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করব, তারপর যা বাড়তি থাকবে সেগুলো কিন্তু প্যাকেটে ভরে নিয়ে বাড়ি যাবো, না হলে কিন্তু আমাদের থেকে ফাইন নেবে। এখানে কেউ ফেলবেও না, ফেলা উচিত নয়। আর চারিদিকে মানে লেখা রয়েছে যে সিসিটিভি আছে, আর ফেললে ফাইন। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কতকটা বাহারে নারকেল গাছ টাইপের দেখতে লাগছে, যেগুলো ওই ফুলের বুকে বা বিয়ের গাড়ি সাজানোর কাজে লাগে, সেগুলোই আর কি। জাস্ট পাতাগুলো দেখো কত বড় বড়, আর পুরো গোড়া থেকে হয়েছে গাছগুলো, সেই আখ গাছের মতো। গোটা পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছ, এদিকে যেমন রয়েছে সামনের দিকে রয়েছে, মানে গোটা পুরোটাই এই গাছ, এই বাহারি গাছের চাষ করা হয়েছে। আর বাহারি গাছ কিনা বলতে পারবো না, মানে কোনো হয়তো নাম আছে, আমরা যেহেতু জানি না তাই বাহারি গাছ বলেই চালিয়ে দিচ্ছি। তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ প্যাকাটি আর দড়ি দিয়ে কিন্তু এখানটা গোটা পোর্শনটা বাঁধা রয়েছে, চন্দ্রমল্লিকা গাছের চাষ করা হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন প্রচুর ফুল অলরেডি হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় সবে গাছ বড় হয়েছে, মানে কুড়ি ধরছে, সেখানে কিন্তু এখনো ফুল হয়নি। মানে মোটামুটি আরো ভালো যদি তোমরা ফুল দেখতে চাও তাহলে ওই জানুয়ারির দিকে তোমাদেরকে এখানে আসতে হবে। রজনীগন্ধা সামনেটা তো রজনীগন্ধা, মানে ফুল ফোটেনি, সব কুড়ি হয়ে রয়েছে। এদিকের গোটা পোর্শনটা জুড়েই কিন্তু রজনীগন্ধার গাছ রয়েছে দেখতে পাচ্ছ, আর ওদিকেও এক ধরনের বাহারি গাছ রয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছ খোঁড়া হয়েছে, বাট এখনো অবধি কিছু লাগানো হয়নি, চাষ হবে বা হয়তো কোনো বীজ ফেলা হয়েছে সেটা আমরা জানি না। তো এখানটা গোটা পোর্শনটা দেখতে পাচ্ছ খোঁড়া রয়েছে, ওদিকে অল্প জলও দেওয়া হয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি সূর্যমুখীর মানে জমিতে। এখানে দেখতে পাচ্ছ গোটা পোর্শনটা জুড়ে সূর্যমুখী ফুল হয়েছে, মানে একটা ডালে কতগুলো ফুল হয়েছে জাস্ট দেখো, প্লাস কুড়িও রয়েছে। আর এদিকে গোটা পোর্শনটাতেই রয়েছে সূর্যমুখী, জাস্ট ফুলগুলোর সাইজ দেখো, দারুণ লাগছে দেখতে। কিন্তু হাত দেবে না, দূর থেকে দেখার চেষ্টা করবে, হাত দিলে কিন্তু ফাইন। আমি কিন্তু আগে থেকে বলে রাখছি তোমাদেরকে, এটা মাথায় রাখবে, 500 টাকা জরিমানা। জাস্ট অসাধারণ লাগছে। এখানে তোমরা দাঁড়িয়ে ওই একটা দুটো ছবিটুকু তুলতে পারো, বাট টাচ করো না, দূর থেকে ছবি তোলার চেষ্টা করো। দেখতেই পাচ্ছ, কি আর বলবো, জাস্ট মজা নাও, ফিল নাও, জায়গাটার ফিল নাও। দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি গোলাপ গার্ডেনে। এখানে গোটা পোর্শনটা জুড়ে কিন্তু গোলাপের চাষ হয়েছে, কিন্তু একটাও ফুল আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে দেখো কুড়িটা ফুটেছে পুরোপুরি খয়েরি কালারের। এখানেও আরেকটা কুড়ি দেখতে পাচ্ছি। পুরো এই সামনেটা থেকে পুরো জায়গাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র গোলাপের গাছ চাষ করা হয়েছে। আর এই দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লেবু গাছ লাগানো হয়েছে। আমরা কিন্তু এখান থেকে ঘোরাটা স্টার্ট করেছিলাম পুকুর পাড়ের ওপাশ দিয়ে, আমরা এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত সার তৈরি করা হয়, এখান থেকে কিন্তু সারগুলো গাছে দেওয়া হয়। এখানেও দেখতে পাচ্ছ নিম পাতা ফুটিয়ে কোনোভাবে গাছে দেওয়া হয়। আর এখানে যেগুলো রয়েছে খোল পচানো রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এগুলো সব গাছে দেওয়া হয়। এখানেও ডামে কোনো সার রয়েছে। আর এখানে জল ছাড়া হচ্ছে, নালা দিয়ে কিন্তু জল যাচ্ছে, এগুলো আই থিঙ্ক গাছে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ জারা বেড়া বিক্রি হচ্ছে, এগুলো কত করে? বান্ডিলে 8টা আছে। আচ্ছা, বান্ডিলে 10টা আছে, সিঙ্গেলই নেবো আমি। দাম রয়েছে 80 টাকা। আর এখানে তোমরা সিঙ্গেল পাবে, প্লাস এখানে ডালিয়া রয়েছে, ও সরি চন্দ্রমল্লিকা, এটা 80 টাকা, 10টা রয়েছে তাই তো? তো দেখতে পাচ্ছ এই বান্ডেলটার দাম রয়েছে 80 টাকা, প্লাস এখানে তোমরা সিঙ্গেলও নিতে পারো। সিঙ্গেল কত টাকা? 8 টাকা। প্লাস এখানে মাথার ব্যানও করে দেওয়া হয় তাই তো? ওটার কত দাম রয়েছে? 50 টাকা। তো তোমরা যারা এখানে আসবে ফুল কিন্তু কিনে নিয়ে যেতেই পারো। আর গোলাপ কত করে পিস দিচ্ছ? ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম চাপড়ার সমস্ত ডিটেলস।
আর খিরাই তো মোটামুটি সবাই গেছো, তবে খিরাইয়ের মতো এত পরিচিতি না পাওয়ার জন্য এখানটা যথেষ্ট মানে পিসফুল, মানে যথেষ্ট শান্তিদায়ক। তাই যাদের ফুল একটু খোলামেলার মধ্যে যারা একটু ঘুরতে চাও প্লাস ফুল দেখতে চাও তারা কিন্তু একদিনের জন্য এই চাপড়া কিন্তু এসে ঘুরে যেতেই পারো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও কোনো একটা এরকম ভিডিও নিয়ে। চলো টাটা।